হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি একটা নতুন বিষয়ে তোমাদেরকে বলতে যাচ্ছি। তো যারা থার্ড সেম পড়ছো বা যাদের ইংলিশ অনার্সে আছো তাদের এই ব্যাপারটা বোঝার দরকার আছে। তো আজকের আমার টপিক হচ্ছে মক হিরোইক পোয়েম বা মক এপিক বা মক হিরোইক। সেই ব্যাপারটা কি বা কাকে বলে এর ব্যাপারে তোমাদের কিন্তু ধারণা থাকা দরকার আছে। এবার কেন দরকার আছে সেটা হচ্ছে মক এপিক বা মক হিরোইক পোয়েম। এটা যদি বুঝতে না পারো তাহলে এর উপর বেস করে যে সমস্ত মক এপিক পোয়েম বা মক হিরোইক পোয়েম বা মক এপিক পোয়েম লেখা হয়েছে বা মক হিরোইক পোয়েম যেটাই বলো না কেন সবই এক। তো এই জনরা এই জনরাটার উপর নির্ভর করে যে সমস্ত কবিতাগুলো বা এপিক পোয়েম লেখা হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাহলে আমাদেরকে মক হিরোইক পোয়েম বা মক এপিক পোয়েম বা মক হিরোইক কি এই জনরাটা বা এই জনরার ডেফিনেশনটা বা এর উপর বেস করে যে সাহিত্য বা লিটারেচার লেখা হয়েছে সেটাকে কিন্তু বুঝতে হবে। সেটা না বুঝলে এর ওপর বেশ করে যে সমস্ত পোয়েমগুলো রয়েছে তোমাদের ইংলিশ অনার্সে, সেটা কিন্তু তোমাদের একটু বুঝতে ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা প্রথমেই চলে যাব ডেফিনেশানে, একবার ডেফিনেশানটা পড়ে নিই, দেন আমি তোমাদের বাংলায় সেটাকে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। তো দেখো বলেছে এখানে এই মক এপিক, আমি স্ল্যাশ দিয়েছি কেন, কারণ ব্যাখ্যাটা একই থাকবে, ডেফিনেশন একই কিন্তু এর নাম অনেক রকম, মানে একই ব্যাপার অনেক নামে ডাকা হয়। এবার কারণগুলো আমি বলে দেবো। এ মক এপিক বা এ মক হিরোইক পোয়েম imitates the conventions the convention of an epic poem, আমি ব্যাকেটে লিখে দিয়েছি দেখো, ইলিয়াড, মহাভারতা, and applies it on a trivial subject। প্রথম লাইনটা ক্লিয়ার করে দিই, এ মক এপিক। এবার যে সমস্ত মক এপিকগুলো রয়েছে বা মক হিরোইক পোয়েমগুলো রয়েছে সেগুলো ইমিটেট করে মানে অনুকরণ করে বা ফলো করে নিয়ম বা রুলস বা নিয়মাবলী, যেটাকে কনভেনশনস বলা হয়। সেটা কিসের নিয়মাবলীকে ফলো করে না, এপিক পোয়েম, যে সমস্ত এপিক পোয়েমগুলো বা এপিক লেখা হয়েছে তার নিয়মাবলীকে অনুসরণ করে মক এপিক পোয়েমগুলো বা মক হিরোইক পোয়েমগুলো। সেজন্য ইমিটেটস মানে নকল করা বা ফলো করা। ঠিক আছে, যেমন ইলিয়াড, মহাভারত, এগুলো যে ফর্মে, যে স্টাইলে, যেভাবে লেখা হয় মক এপিকও তাই। ঠিক আছে, সেই জন্য বলেছে অ্যান্ড অ্যাপ্লাইস ইট, এবং এই মক এপিকটা কিসে অ্যাপ্লাই করা হয়, এ ট্রিভিয়াল সাবজেক্ট। মক এপিক যে ব্যাপারটা সেটা এপিকের নিয়মাবলীগুলোকে অনুসরণ করে, ফার্স্ট অফ অল এটা তোমাদের বুঝতে হবে, এবং সেটাকে একটা তুচ্ছ সাবজেক্টের উপর অ্যাপ্লাই করা হয়, বা সেই মক এপিকের থিমটা হয় তুচ্ছ। এপিকের মতন লিখবে, এপিকের মতন হবে, কিন্তু থিমটা হবে ট্রিভিয়াল, থিমটা হবে ফ্লিমজি, থিমটা মানে যেটা মানুষ শুনলে হাসবে বা মানুষের মনে হবে বাবা এপিকের মতন লিখছে, অথচ থিমটা একটা কী ব্যাপার নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে মক এপিক। তাহলে ব্যাপারটা আর একবার বলি, মক মক এপিক হচ্ছে এপিক লেখার যে নিয়ম রয়েছে সেটাকে অনুকরণ করে একটা ছোট্ট তুচ্ছ সাবজেক্ট ম্যাটারকে নিয়ে, একটা তুচ্ছ ছোট ব্যাপারকে নিয়ে ওই মক হিরোইক এপিকটা লেখা বা মক হিরোইক পোয়েমটা লেখা। আচ্ছা, মক এপিক কেন? মক করছে এপিকের মাধ্যমে, মানে ঠাট্টা করছে এপিকের মাধ্যমে, কোনো জিনিস যে ট্রিভিয়াল সাবজেক্টটা রয়েছে সেটাকে নিয়ে ঠাট্টা করছে, দ্যাট ইজ কল্ড মক। ঠিক আছে, আচ্ছা হিরোইক পোয়েম কেন, মক হিরোইক কেন? কারণ আমরা দেখেছি সাধারণত যে সমস্ত সিরিয়াস এপিকগুলো হয় সেখানে হিরোইক মানে একটা হিরোইক কোনো ফিগার থাকে, যেমন মহাভারতে রাম, হ্যাঁ, রাম রয়েছে, তো এটা একটা হিরোইক ফিগার। তো এখানেও কিন্তু হিরোইক কোনো ফিগার থাকবে,
মক হিরোইক, সেই জন্য এটাকে মক হিরোইক পোয়েমও বলা হয়, ঠিক আছে। এবং যে সমস্ত নিয়মগুলো রয়েছে এপিক লেখার ক্ষেত্রে, তো সেই এপিকের নিয়মগুলোকে অনুসরণ করে একটা ছোট্ট সাবজেক্টকে নিয়ে এই মক এপিক পোয়েম বা মক হিরোইক পোয়েম যেটাই বলো না কেন সেটা লেখা হয়। এবার এই যে মক করছে পোয়েমটাতে, ঠাট্টা করছে, সেটা কিসের মাধ্যমে ঠাট্টা করছে? স্যাটিরাইজ করে ঠাট্টা করছে। স্যাটিরাইজ মানে এই যে বললাম যে মক করা, স্যাটিরাইজ করছে মানে মানে কি বলবো, সেটাকে নিয়ে ঠাট্টা করা, হাসাহাসি করা, ইন অর্ডার টু রিফর্ম। যে ব্যাপারটাকে নিয়ে ঠাট্টা করছে কিন্তু সেটাকে কিছু রিফর্ম করতে চাইছে। একটু তোমাদের হয়তো জটিল হয়ে গেল। তো স্যাটিরাইজটা প্রথম কথা করা হচ্ছে কোনো একটা তুচ্ছ ব্যাপারকে নিয়ে এবং সেটাকে রিফর্ম করতে চাইছে। যদি তোমরা রেপ অফ দ্য লক পড়ে থাকো তো তোমরা এটা বুঝবে। তাহলে সেকেন্ড লাইনটা বলতে চাইছে কি, ইন এ মক এপিক পোয়েম বা মক হিরোইক পোয়েম উই ফাইন্ড দ্য অ্যাক্ট অফ স্যাটিরাইজিং, যেটা আমি এক্ষুনি বললাম, বা মকিং ফলোয়িং এপিক্যাল কনভেনশনস। মক এপিক পোয়েমে এপিকের নিয়মগুলোকে নিয়ে স্যাটিরাইজ করছে একটা ছোট্ট ব্যাপারকে। এবার সেটাকে করার পেছনে কারণ রয়েছে, সেটাকে করার পেছনে কারণ থাকে। তো এইটাই হচ্ছে মক এপিক বা মক হিরোইক পোয়েম, যেটাই তোমরা বলো। তো এখানে ছোট্ট ব্যাপারটাকে নিয়ে এমনভাবে করা হবে যেটা মানুষের কাছে হাসির ব্যাপার হয়ে উঠবে, কিন্তু আদতে কিছু রিফর্ম করতে চাইছে, মানে কি হচ্ছে আর কি হওয়া উচিত, বা সেটাকে রিফর্ম বলতে চাইছে। তো আমি যদি রেপ অফ দ্য লক তোমাদের হয়তো সিলেবাসে থাকতে পারে বা যাদের আছে এই টেক্সটটা, পোপের যে রেপ অফ দ্য লক, এখানে রেপ অফ দ্য লক যখন পড়বে তখন দেখতে পাবে 18 সেঞ্চুরির যে সোসাইটির যে একটা ফ্যাশনেবল সোসাইটি, সেখানে যেভাবে মানুষের মানে কি বলবো, যে ফ্যাশন, যে ধরনের লাইফস্টাইল, হ্যাঁ সেটা মানে এত পরিমাণে মানে এক্সাজারেট করে বলেছে, মানে লাইফস্টাইলটা মানে প্রচণ্ড এক্সাজারেট, যেটাকে কবি পোপ যেটাকে মানে স্যাটিরাইজ করেছে, দেখিয়েছে। অনেক সময় আমরা স্যাটিরাইজ করি বা মক করি সবসময় কিন্তু ঠাট্টা করার জন্য নয়, যাতে রিফর্ম হয়, সেটা পাল্টায়। সেই জন্য রেপ অফ দ্য লক যদি আমরা এক্সাম্পলটা দেখি, আমরা দেখব এটাও একটা মক এপিক পোয়েম। এখানে মক এপিক পোয়েম, এখানে সাবজেক্ট ম্যাটারটা ছোট্ট, কিন্তু সেটার মধ্যে দিয়ে কবি অনেক কিছু দেখিয়েছে, স্যাটিরাইজ করতে করতেও কিন্তু দেখিয়েছে। খুব সহজ ভাষায় যদি বলা যায় যে অনেক সময় আমরা কাউকে ক্রিটিসাইজ করি, সবসময় কিন্তু এর পেছনে কিন্তু সবসময় ক্রিটিসাইজ করার ব্যাপারটাই থাকে না, এর থেকে মানে রিফর্ম করা, কাউকে ক্রিটিসাইজ করে কাউকে একটা ভালো জায়গায় নিয়ে আসা, বা এর পরিবর্তে কি হওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা ক্রিটিসাইজের ব্যাপারটা বা স্যাটিরাইজের ব্যাপারটাকে ইউজ করি। তো এখানেও তাই, মক হিরোইক পোয়েম ফার্স্ট অফ অল এপিকের সমস্ত নিয়মগুলোকে নেবে, একটা ট্রিভিয়াল ম্যাটারের উপর সেটাকে অ্যাপ্লাই করে শুরু করবে লেখা, ঠিক আছে। তো রেপ অফ দ্য লক ঠিক সেই রকম, এখানে স্যাটিরাইজের ব্যাপারটা বা স্যাটিরাইজ করা, ট্রিভিয়াল সাবজেক্টটাকে স্যাটিরাইজ করছে, মানে বেশি পরিমাণে আমাদের কাছে হাইলাইট করছে কিছু একটা রিফর্ম করার জন্য, যে এরকম এরকম ছিল, কি হওয়া উচিত, সেটাকে স্যাটিরাইজ করার মাধ্যমে আমাদের হাইলাইট করা হচ্ছে। এছাড়াও অনেক রকম এপিক পোয়েম রয়েছে, তোমরা পড়বে যাদের থাকবে। তো এই যে ধরো তোমাদের যদি রেপ অফ দ্য লক টেক্সটটা থাকে, তো এটা কিন্তু একটা অবশ্যই মক এপিক, এবং এর মধ্যে অনেক কিছু রয়েছে। তো সেই জন্যই আমি লিখেছি, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড মক এপিক পোয়েম বা মক হিরোইক পোয়েম, ফার্স্ট অফ অল তোমাদের ডেফিনেশন বা ব্যাখ্যা বা এই জনরাটা কী, এই জনরাতেই কিন্তু পোপের রেপ অফ দ্য লক আরও সমস্ত গ্যালিভার্স ট্রাভেলস এইগুলো লেখা হয়েছে। তো এটা কিন্তু শুধুমাত্র মক এপিক এটাকে বলা হয়, এবং এর মাধ্যমে সোসাইটিকে রিফর্ম করার কথা বলা হয়। শুধুমাত্র সোসাইটি নয়, অনেক কিছুকেই রিফর্ম করার কথা স্যাটিরাইজিংয়ের মাধ্যমে বলা হয়। তো আজকের আমার এইটুকুই বলার ছিল।
তো আশা করি তোমরা মক হিরোইক পোয়েমটা কি সেটা বুঝে গেছো, এবং এর উপর বেস করে যদি তোমাদের কোনো পোয়েম সিলেবাসে থাকে তোমাদের বুঝতে সেটা সুবিধা হবে। এবং আমি আরেকবার বলে দিই, এটারই ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম ডেফিনেশন আছে, তো সেটা নিয়ে বিভ্রান্ত হয়েও না। মেন ব্যাপারটা কি সেটাকে বুঝবে, বোঝার চেষ্টা করবে। তো আমি অনেক সহজভাবে তোমাদের কাছে এই ডেফিনেশনটাকে আমি দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা অ্যাকচুয়াল মানে যে জিস্ট, যে থিম, মক হিরোইক এই পোয়েমটা কি সেটা সম্পর্কে যে আইডিয়াটা, সেইটা যেন তোমরা মানে মাথায় আনতে পারো। এবং তার উপর বেশ করে যে সমস্ত পোয়েমগুলো আছে তোমরা সেটাকে যদি তোমাদের সাবজেক্টে থাকে সিলেবাসে, সেটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। তারপরেও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং ফেসবুক পেজ, সেখানেও তোমরা জয়েন হতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ধন্যবাদ অসংখ্য, ভালো থেকো তোমরা।